আমি একেবারে রিপিট করতেছি ফার্স্ট ক্লাস থেকে একেবারে যতটুকু পর্যন্ত করানো হয়েছে, কালকে যেটা মিস করছেন ওইটা সব কভার করবো আজকে। আশা করি সবাই আছেন এখানে। ওকে, প্রথমত আমরা ফার্স্ট ক্লাসে কি বলছি সেটা হচ্ছে যে আমাদের মার্কেট লেভেল ফলো করাটা। মার্কেট যে আমরা দিন যা শিখে আসছি, বা লেভেলে আসলে এখান থেকে ডাউনে যাবে, এখান থেকে মার্কেট আপে যাবে, এখান থেকে ডাউনে আসবে, এইসব জিনিস মার্কেট ফলো করে না। মার্কেট কি ফলো করে? মার্কেট ফলো করে লিকুইডিটি, মানি ট্রানজ্যাকশন, মানি কীভাবে ফ্লো হইতেছে ওইটা ফলো করে। সাপোজ আমার বাইরের হাতে এনাফ মানি আছে, সেলার হাতে নাই, তো মার্কেট আমাদের ডাউনফল হওয়ার সম্ভাবনা নাই, তো মার্কেট যাবে উপরের দিকে। তো এই ডাউনফলে মানি ফ্লোটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে লিকুইডিটি। তো লিকুইডিটি বুঝতে হলে তার নির্দিষ্ট এগুলো ক্যাটাগরিগুলো বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচারগুলো, মার্কেট স্ট্রাকচার, মার্কেট বিহেভিয়ার বুঝতে হবে। তারপরে আমাদের বুঝতে হবে যে আমাদের ওপেন এরিয়াটা, তারপর বুঝতে হবে AREA ওপেন এরিয়াটা। তারপর আমাদের বুঝতে হবে যে কি আমাদের ক্যান্ডেলসিস সাইকোলজি, আমাদের ক্যান্ডেল সাইকোলজি বুঝতে হবে। তারপর আমাদের বুঝতে হবে মার্কেট সাইকোলজি। তো ফার্স্ট দুইটা ক্লাসে আমরা এটা যেটা দেখাইছি, কালকে আপনারা এটা মিস করছেন অনেকে, তো এই কারণে ক্লাসে এখানে না, আজকে এটা সব কভার করবো আমরা। ফুল মার্কেটটা কীভাবে চলতেছে। প্রথমত আছে মার্কেট স্ট্রাকচার আর মার্কেট বিহেভিয়ার। মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে মার্কেটের একটা স্ট্রাকচার, মার্কেট যে স্ট্রাকচার ফলো করতেছে এতদিন, মানে এতদিন বলতে কি, মার্কেট আমাদের কারেন্ট মুভমেন্টে কি ফলো করতেছে। এখন আপ ট্রেন্ড দেখতেছেন, ডাউন ট্রেন্ড দেখতেছেন, মার্কেট আপে দিয়ে যাইতেছে, জিগ জেগ করে আপে দিয়ে যাইতেছে, এটা হচ্ছে আমাদের মার্কেটার স্ট্রাকচার। মার্কেট এই ধরনের মুভমেন্ট তৈরি করছে অলরেডি। তো এখন মুভমেন্টের উপর ডিপেন্ড করে আমরা মার্কেটের বিহেভিয়ারটা বুঝবো। এখন মার্কেট যে আমাদের আপে গেছে, আমরা দেখতেছি মার্কেট আপওয়ার্ডে, এখান থেকে মার্কেট কি আপে যাবে না ডাউনে যাবে। মার্কেটের বিহেভিয়ার হচ্ছে আপে যাওয়া। মার্কেটের বিহেভিয়ার মানে আমাদের ধরেন যে কোনো একটা মনে করেন বাঘের বিহেভিয়ার কি, শিকার করা, সে মাংস খাবে। তো এখন মার্কেটের বিহেভিয়ার কি, মার্কেটের বিহেভিয়ার হচ্ছে এখান থেকে মার্কেট যেহেতু আপের দিকে, আপ ট্রেন্ড, মার্কেট বিহেভিয়ার হচ্ছে মার্কেট এখান থেকে আপওয়ার্ড যাবে। মার্কেট বিহেভিয়ার এটা, কিন্তু মার্কেট কি যাবে কি যাবে না এটা নির্ভর করবে আমাদের ক্যান্ডেলের সাইকোলজির উপরে। ক্যান্ডেল সাইকোলজি কি, ক্যান্ডেল সাইকোলজি আমাদের ক্যান্ডেলের ভিতর কেমন প্রেশার আছে ওইটার উপর ডিপেন্ড করবে। এখন মার্কেট আমাদের এখান থেকে তিন ধরনের জিনিস করতে পারে। বলতে একটা হচ্ছে আমাদের আপওয়ার্ড যেতে পারে, একটা হচ্ছে আমাদের রেঞ্জিং এ হইতে পারে এখান থেকে, আর একটা হচ্ছে মার্কেট ডাউনফল হইতে পারে। এটা নির্ভর করবে আমাদের টোটালি এই সাইডের ক্যান্ডেলের সাইকোলজির উপরে। আর এই সাইডের ক্যান্ডেল সাইকোলজি যেটা বলবে ওটাই আমার পরবর্তী মার্কেটে ইফেক্ট ফেলবে। ওকে আচ্ছা, ওকে, আমাদের এই সাইডে জিনিসটা ইফেক্ট করবে ক্যান্ডেলের বিহেভিয়ারটা। আমরা কি বলছি ফার্স্টে, ক্যান্ডেলস্টিক আমাদের মার্কেট স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের মার্কেট কীভাবে মুভমেন্ট করতেছে। আর মার্কেট বিহেভিয়ার কি, মার্কেট বিহেভিয়ার হচ্ছে মার্কেট যেটা করতে চায় আসলে। মার্কেট আমাদের এখান থেকে আপওয়ার্ড যাবে না ডাউনওয়ার্ড যাবে না কি রেঞ্জিং করবে, এটা মার্কেটের বিহেভিয়ার। এটা যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, মার্কেট বিহেভিয়ার কী ছিল, আপওয়ার্ড। এখন আপওয়ার্ড যেতে হলে মার্কেটের হাতে, বাইরের হাতে এনাফ প্রেশার লাগবে বা টাকা লাগবে বাইরের ক্যান্ডেলে, তবেই তো মার্কেট আপে দিয়ে যাবে। যদি বাইরের হাতে এনাফ টাকা পয়সা বা প্রেশার না থাকে, তবে দুই সেলার যদি আমার টাকা পয়সা না থাকে, বাইরের হাতে যদি টাকা পয়সা না থাকে, তখন আমাদের রেঞ্জিং করবে। আর যদি আমাদের সেলার হাতে এনাফ টাকা পয়সা থাকে, বায়ার যদি উইক থাকে, তখন মার্কেট ডাউনফল হবে। তো এখন টোটালি জিনিসটা হচ্ছে যে মার্কেট বিহেভিয়ারটা নির্ভর করবে আমার ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে। এখন আসি আমাদের এটা হচ্ছে ওপেন এরিয়া। ওপেনের এরিয়াটা কিভাবে কভার করবে, কোন সিস্টেমে কভার করবে, এটা নির্ভর ক্যান্ডেলস্টিক সাইকোলজি। তো আমাদের ফার্স্টে জানা উচিত যে ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা কেমন, মানে ক্যান্ডেল কেমন আমাদের বিহেভ করতেছে। প্রথমত আমাদের মার্কেটে দুইটা ক্যান্ডেলই সব থেকে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের এরকম ক্যান্ডেল, এটা হচ্ছে মাদার ক্যান্ডেল। মাদার ক্যান্ডেলটা আমার এমন, মানে একটা মারুজু টাইপ ক্যান্ডেল। তো এখন পর্যন্ত আপনি এটা মনে রাখছেন যে মাদার ক্যান্ডেল হচ্ছে এটা জানছেন। তো এখন আমার মাদার ক্যান্ডেল ডিপেন্ড করে আমাদের কয়েকটা ক্যান্ডেল হবে। সাপোজ আমাদের এমন ক্যান্ডেল, এমন ক্যান্ডেল বা এমন ক্যান্ডেল, এই তিন টাইপের ক্যান্ডেল হয় আমাদের, এই তিন চার টাইপের ক্যান্ডেল হয় আমাদের। আবার বায়ার সাইডে যদি দেখি, আমাদের
এই তিনটা মাদার ক্যান্ডেল থেকে এই তিন টাইপের ক্যান্ডেল আমাদের বাইট হয়। তো আমরা ক্যান্ডেলগুলো দেখে বুঝবো কীভাবে, ক্যান্ডেল সাইকোলজি বুঝবো কীভাবে ক্যান্ডেল কোনটা স্ট্রং কোনটা উইক। প্রথমত আমাদের এটা বুঝতে হবে যে আমাদের কোনো একটা বাইংয়ে দিয়ে দেখি, এটাকে দিয়ে দেখি, এটাকে আমরা ডিকোড করি ফার্স্টে 1 নাম্বার ক্যান্ডেলটাকে। প্রথম হচ্ছে যে আমাদের ক্যান্ডেলটা কি করছে, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, তো সো ওপেন হওয়ার পরে মার্কেট উপরের দিকে নিয়ে গেছে বায়ারে, তারপর সেলার প্রেশার করে নিয়ে আসছে এটা নিচে, তারপর সেলার প্রেশার করছে নিয়ে আসছে এখানে, এতটুকু কিন্তু নিয়ে আসছে। তো মার্কেট কি হয়েছে, মার্কেট এখান থেকে ওপেন হয়েছিল, বায়ার প্রেশার করে এখান পর্যন্ত নিয়ে আসতে পারছে, তারপর সেলার প্রেশার দিয়ে এত পর্যন্ত নিয়ে আসতে পারছে। লাস্ট মধ্যে কে দেখাচ্ছে উইক কার জন্য হয়েছে, সেলার প্রেশারের জন্য। তো এর মানে কি আমাদের বায়ারটা এই জায়গায় উইক, বায়ার আমাদের উইক। তো এটা আমাদের ক্যান্ডেলটা দেখতে কেমন হবে, যেটুকুর মধ্যে আমাদের সেলিং প্রেশার ছিল, বাইং সেলিং ফাইট করছে, ওইটুকুর ভিতরে আমাদের মার্কেটে উইক ছাড়ছে, মার্কেট আমাদের উইক ছাড়ছে, এইটুকুর ভিতরে মার্কেট আমাদের উইক ছাড়ছে। আর যেটুকু ভিতরে কভার করতে পারেন ওইটুকু মধ্যে আমাদের বডি রয়ে গেছে। এর মানে কি সেলিং প্রেশার, সেলিং প্রেশার বায়ার ক্যান্ডেল সেলিং প্রেশার মানে বায়ার আমাদের উইক, এটা ইন্ডিকেট করতেছে। তো এখন আমরা যদি উপরে বাই সেলিং প্রেশার ছিল, আমরা জানি যে সেলার উপর থেকে প্রেস করে, তো এই কারণে সেলিং প্রেশার কারণে আমাদের উপর থেকে উইকটা ছাড়ছে। একটা ক্যান্ডেল গেল, এটা উইক। তো আমাদের সেকেন্ড ক্যান্ডেল আসি এখন আমরা, আমাদের এই ক্যান্ডেলে আসি। এই ক্যান্ডেলে কি হয়েছে, এই ক্যান্ডেল উপর থেকে দিচ্ছি আমাদের সেলিং প্রেশার আর নিচ থেকে দিচ্ছি বাইং প্রেশার। তো প্রেশারটা আমাদের কম বেশি হইতে পারে, মানে হালকা একটু বেশি দিক হইতে পারে, মাপার দরকার না, একেবারে কারেক্ট হবে না, 100% হবে এমন না, আশেপাশে হলেও আমাদের এটা স্ট্রং ক্যান্ডেল। কেন স্ট্রং ক্যান্ডেল, আমি এখানে আসি। আমাদের দুই পাশে মনে করেন যে এরকম একটা উইক, তো আমরা যদি উপরে সেলিং প্রেশারটা আর নিচে বাইং প্রেশারটা দুই পাশেরটা যদি আমরা প্লাস মাইনাস করি, তো আমাদের রয়ে গেছে কি মাদার ক্যান্ডেলটা। আমরা জানি মাদার ক্যান্ডেলটা স্ট্রং, তো সেক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেলটা স্ট্রং। আবার এটা স্ট্রং কেন, এখানে আসি ফার্স্টে। আবার এটাও মনে রাখেন যে ভাই নিচের দিকে যদি আমাদের এরকম একটা উইকও থাকে, বাইং প্রেশার নিচ থেকে যে বাইং প্রেশার আছে তার মানে আমাদের উইক। আবার উপর থেকে যদি আমাদের সেলিং প্রেশার বেশি থাকে, এটার ভিতরে সেলিং প্রেশার বেশি, এটুকু অংশ বেশি, যদি আমি এটুকু আর এটুকু এতটুকু আর এতটুকু যদি প্লাস মাইনাস করি, আমাদের মার্কেটটা রয়ে যাবে কেমন, ক্যান্ডেলটা রয়ে যাবে এমন, যেটুকু আমাদের মাইনাস হয় নাই ওইটুকু সেলিং প্রেশার রয়ে যাবে। এর মানে কি আমাদের ক্যান্ডেলটা উইক। আর প্লাস মাইনাস করলে আমাদের হয়ে যাবে যে যদি প্রায় সমান হয় তাহলে এটা থাকবে। আবার এটাতে আসি, এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা আমাদের স্ট্রং কেন, এই ক্যান্ডেলটা স্ট্রং এই কারণেই যে আমাদের মার্কেট ওপেন হয়েছে কোন জায়গা থেকে, এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেটটা ডাউনে নিয়ে আসছে সেলারে, সেলিং প্রেশার ছিল, পরে বাইং প্রেশার ক্রিয়েট করে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছে। কেন তৈরি করছে কে, বায়ারে, প্রেশার কাজ ছিল বায়ারের। তো এর মানে হচ্ছে আমাদের এটা স্ট্রং ক্যান্ডেল। আর সেম জিনিসটা যদি আমি এটা দিয়ে ডিকোড করি, শেষে পাবো আমরা এইভাবে, তো আমরা যদি এভাবে ডিকোড করে দেখেন, আমাদের যদি নিচ সাইডে যদি উইক বড় থাকে আর উপর থাকতে যদি উইক ছোট থাকবে সেলিং প্রেশারটা, তো সেলিং প্রেশার এতটুকু পর্যন্ত প্রায় সমান। তো এটা আমি এটা একটা বাদ দিই, তো আমার থাকছে কি শুধু বডি আর হালকা একটু উইক, এটা মানে ইন্ডিকেট করে এটা। তো আমাদের বাইং প্রেশার এর মানে হচ্ছে আমাদের স্ট্রং উইক স্ট্রং। তো এটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এটুকুর মধ্যে ক্লিয়ার কিনা ওইটা বলেন। জি ভাই ক্লিয়ার ভাই, ক্লিয়ার। তো সেম জিনিসটা যদি এটার ভিতরে পারবেন, সেম জিনিসটা সেলার রিড করতে পারবেন? জি ভাই পারবো ভাই, পারবো। কারো কোনো সমস্যা আছে? জি না ভাই, এই যে ক্যান্ডেল নিয়ে আলাদা আমাদের কোনো সমস্যা। আশরাফ ভাই, কিন্তু ভাইয়া এই জিনিসটা মনে করেন যে এই ক্যান্ডেলটা আমাদের ওপেন এরিয়ার ভিতরে হইলে আর কি, আমরা যদি ক্যান্ডেল দেখি তাহলে আমি ওইদিকে যাই না, এখন আমি যাবো ডিপলি যাবো, এখন আপনার জাস্ট ক্যান্ডেলটা চিনেতেছি, বুঝতে পারছি। এখন ঢুকবো, সমস্যা নাই। এখন সেলার ক্ষেত্রে আমি জিনিসটা যদি ধরি, তো তখন আমাদের কেমন হইতেছে, ফার্স্ট অফ অল সেলার এটা স্ট্রং ক্যান্ডেল। কেন স্ট্রং ক্যান্ডেল, সেলার আমাদের এটা যে আমি ডিকোড করি,
সেলার আমাদের ওপেন হয়েছিল এই পজিশন থেকে। দাঁড়ান তো একটু, হ্যালো ভাইয়া। আচ্ছা 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 শুনুন, আচ্ছা এখান থেকে মার্কেট আমাদের ফার্স্টে আপওয়ার্ড গেছিল, তারপর সেলিং কি করছে, আমাদের প্রেশার ক্রিয়েট করছে, কোন জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করছে, যতটুকু পর্যন্ত আমাদের টপ পজিশন গেছে ওইখান থেকে সেলিং প্রেশার ক্রিয়েট করে এটা পর্যন্ত নিয়ে আসতে পারছে। ক্যান্ডেল করছে কে? সেলারে। প্রেশার কার সাথে ফাইট হয়েছে? বায়ারের সাথে। উইন হয়েছে কে? আমাদের সেলারে। তো এই কারণে আমাদের এখানে সেলিং প্রেশার মানে সেলার স্ট্রং, এটা বুঝেছে। এটা স্ট্রং, এটা স্ট্রং, এটাও স্ট্রং, এটার মতোই আমরা প্লাস মাইনাস করলে স্ট্রং পাবো। এটা আবার উইক। কেন উইক? এটার ভিতরে বাইং প্রেশার দেখা যাইতেছে আমাদের। এটাতে হালকা উইকও থাকতো, তাও আমাদের বাইং প্রেশার কারণে আমাদের এটা উইক থাকতো। এদের ভিতরে কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া কোনো সমস্যা নাই। ওকে, যেহেতু সমস্যা নাই, এখন আমরা ক্যান্ডেল বুঝে গেছি, ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝে গেছি, এখন আমরা মার্কেট সাইকোলজিটা বুঝবো। এখন আমাদের কয়েকটা জিনিস আপনাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন ওপেন এরিয়াটা আমাদের মার্কেট যদি আপ এর দিকে যাবে কি যাবে না, নাকি এটা রেঞ্জিং করবে, নাকি এটা আমাদের ডাউনওয়ার্ড হবে, এই ওপেন এরিয়াটা নির্ভর করবে আমার ক্যান্ডেল সাইকোলজির উপরে। ক্যান্ডেলস্টিক একটা না, আপনার মার্কেট সাইকোলজির উপরে। ক্যান্ডেলস্টিক যদি আমি একটা একটা করে যদি ক্যান্ডেলস্টিক আমি অ্যাড করি, 3-4টা ক্যান্ডেলস্টিক যদি আমি অ্যাড করি, ওটা হয়ে যাবে মার্কেট সাইকোলজি। মার্কেট কেমন, মার্কেট চলতেছে কেমন, এটার উপর ডিপেন্ড করে আমাদের এই অপশনটা হবে। এই অংশটা হবে হয় আপে যাবে, না ডাউনে যাবে, না হলে রেঞ্জিং করবে। এখন বুঝবো কিভাবে আমাদের মার্কেট কোন দিকে যাবে? তো ওইখানে আসি। প্রথমত আমাদের এটা বুঝতে হবে যে মার্কেট ধরেন যে আমাদের বাইং প্রেশার দেখা যাইতেছে, এর মানে হচ্ছে যে ভাই এখানে দেখাচ্ছে উইক, এখানে উইক, এখানে স্ট্রং। এর অ্যাভারেজ করলে দেখা যাচ্ছে আমাদের সেলারটা উইক, সেলার আমাদের উইক, মার্কেট আসছে আমাদের উইক। তারপর বাইং এ যদি আমাদের এমন দেখায়, এর মানে কি? স্ট্রং কেন না সবগুলা? এর মানে হচ্ছে যে বাইং আমাদের স্ট্রং। তো এখন আমি জিনিসটাতে আসি, এটা নোট করে নিয়েন আমাদের কেমন, আমি লিখে দিতেছি এখানে। বাই ভার্সেস সেল, মার্কেট কোন দিকে যাবে এটার উপর নির্ভর করবে। প্রথমত আসি আমাদের গ্রিন, মানে এটা হচ্ছে যে বাই, মানে বাই বলতে কি? গ্রিন ক্যান্ডেল। আর সেল হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। ওকে, প্রথমত এখানে আসি। বাইং যদি আমাদের বাইং মার্কেট যদি আমাদের স্ট্রং থাকে, সেলিং মার্কেট যদি মার্কেট যদি আমাদের স্ট্রং থাকে, সেলিং মার্কেট আমাদের স্ট্রং, তাহলে মার্কেটটা কোন দিকে যাবে? এটা করে আমাদের রেঞ্জিং। মার্কেট এখানে ঘোরাফেরা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাইং মার্কেট যদি উইক থাকে, সেলিং মার্কেট যদি আমাদের উইক থাকে, এর মানেও করবে মার্কেট রেঞ্জিং। মার্কেট আগামী কয়েক মিনিট মার্কেট রেঞ্জিং এ ঘুরবে। আবার এই জায়গায় হচ্ছে যে আমাদের উইক বায়ার ভার্সেস স্ট্রং সেলার। এর মানে কি? আমাদের মার্কেট হবে ডাউন, স্ট্রং কে? সেলার, মার্কেট ডাউনফল হবে। আবার এই জায়গায় বায়ার যদি স্ট্রং থাকে ভার্সেস আমাদের যদি উইক থাকে, সেলার যদি উইক থাকে, তো সেক্ষেত্রে আমাদের মার্কেট যাবে আপওয়ার্ডে। আপওয়ার্ড মানে বায়ার স্ট্রং। এটা একটা করে নেন, স্ক্রিনশট তুলে নেন, একটা স্ক্রিনশট তুলছেন? নিছি ভাই, নিছি। ওকে, এখন জিনিসটা
আসি আমরা মার্কেট সাইকোলজি মার্কেটে ঢুকি, মার্কেট ঢুকে একটু ট্রাই করি। ক্যান্ডেল দেখছেন, মার্কেট সাইকোলজি দেখছেন, যে কোনো মার্কেট একটা ওপেন করি। বলেন কোন মার্কেট ওপেন করবো, বলেন যে কোনো একটা মার্কেট বলেন, আমি ওপেন করে দিচ্ছি। আচ্ছা মনে করি স্টক থেকে আমি একটা ফাইজারটা ওপেন করি। ফাইজার কি অবস্থা? ফাইজারে এখানে কি করবে, কি করবে মনে হয়? বাইং ক্যান্ডেল কেমন, কথা বলেন, বাইং ক্যান্ডেল গুলো কেমন? বাইং স্যার স্ট্রং আছে। আর সেলিং কেমন? সেলিং স্ট্রং। তো মার্কেট কি করবে? রেঞ্জিং করবে। রেঞ্জিং করবে। তো এখানে দেখেন হয় কিনা ভাই এই যে কত কয়টা ক্যান্ডেল দেখবো, মানে লাস্ট কয়টা ক্যান্ডেল দেখি আমরা? এই লাস্টে আপনি এতটুকু কিন্তু 4 5টা 10টা ভিতর ক্যান্ডেল দেখে মার্কেটে ঘুরে যাবেন। মার্কেটে 10টার মতো ক্যান্ডেল দেখে উঠে যাবেন, তারপরে যা ইচ্ছা তাই করেন। জাস্ট মার্কেট সাইকোলজি দেখবেন, ক্যান্ডেল সাইকোলজি দেখবেন, মার্কেটে ওপেন এরিয়া কোন দিকে যাবে ওইটা ডিসাইড করতে পারবেন, আর কিছুই না। এখানে ট্যাপ করবে একেবারে এর জায়গায় ক্লোজ করছে না, সবাই ভাববে যে মার্কেট ডাউনফল হবে। মার্কেট একটা দিয়ে গ্রিন দিয়ে তারপর ডাউনফল হবে। আচ্ছা মার্কেট এখানে, হ্যাঁ বলেন। আমরা তো বুঝলাম যে এটা রেঞ্জিং হবে, তো এই রেঞ্জিংটা কোন দিকে ব্রেক হবে এটা কেমনে বুঝবো? এটা বুঝবো আমাদের এক পার্টি যখন উইক হবে। উইক বলতে কি, ক্যান্ডেলে দেখবেন আমাদের এক ধরনের যে বায়ার সাইড উইক হয়ে গেছে, উইক হওয়ার পরে আমাদের অপোজিট পার্টি আসবে। অপোজিট পার্টি যদি স্ট্রং ঢুকে তখন গিয়ে আমাদের আসবে। ওকে ভাই, ক্লিয়ার। অর্থাৎ ওই যে বাইং প্রেসার, মানে বায়ার যদি উইক হয়ে যায় এবং তারপর যদি সেলার যদি স্ট্রং ঢুকে তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনার রিয়েল আর ওটিসি দুইটাতে সেম এই কাজটা করবে? ওকে, হ্যাঁ সেম কাজ করবে, রিয়েল ওটিসি সেম কাজ করবে। দেখেন এখানে ট্যাপ করছে, বসিয়া ট্যাপ করবে, ট্যাপ করে মার্কেট বসিয়ে আসছে, ট্যাপ করছে, ট্যাপ করার পর মার্কেট ঢুকছে। মানুষ কিভাবে চিন্তা করতেছে ওইটা বিপরীত চিন্তা করবেন, যে আমার 90% ইউজার এটা চিন্তা করতেছে, 90% চিন্তা করছে হ্যাঁ এখানে আমাদের অনেক রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট রেজিস্ট্যান্স লেভেল ক্লিক করছে ডাউনে আসবে, তো মার্কেট আগুলা খাই মার্কেট তারপর ডাউনফল হবে। এই যে ক্যান্ডেলটা গ্রিন হইছে রেঞ্জিং করবে। হ্যাঁ বলেন। ওই যে মানে ইনভাইটেড হ্যামার না কি বলে, ওই ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল যদি একটু বড় হইতো তাহলে ওই ক্ষেত্রে ওর পরে আর কি রেড ক্যান্ডেলটা আসতো। হ্যাঁ তখন চলে আসতো, কারণ অটোমেটিকলি তখন মার্কেট ব্রেক করছে আমাদের। তো এখন এই জায়গায় ট্র্যাপ করে দেখবেন, এই জায়গায় সবাই হবে যে ভাই আমাদের মার্কেটে ব্রেক করছে, মার্কেট আরো আপে, তখন আসবে মার্কেট ডাউনে। এখন সবাই হবে যে কি মার্কেটে এখানে বাইং প্রেশার দেখা যাচ্ছে, মার্কেট মারবে ডাউনে বিশাল করে। যদি আরে গ্যাপ মারছে, গ্যাপ না হইতো মার্কেট এটা এত বড় হইতো, রেটটা এত বড় হবে, এই রেটটা এত বড় হবে। জাস্ট ফলো বলেন। আরে সাধারণ ভাই, খেলা শুরু হয়েছে কখন? আমি মাত্র জয়েন হয়েছি, তো বুঝতেছি না কি কে বলতেছে। আচ্ছা আমি রেকর্ড দিয়ে দিব না, হালকা করে, সমস্যা নেই। আমি এই ইফরাজ হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভাই? গ্যাপ ছাড়া কোনো গ্যাপ হলে টেটা অ্যাভয়েড করবেন, গ্যাপ হলে টেটা অ্যাভয়েড। বলেন ভাই ওই যে আমার তো ডিউটি ছিল, আমি 1 ঘন্টা কিসের জন্য ছিলাম, আমি বেরোয় যাই, আপনি আমার যদি পারেন কষ্ট করে যদি। আচ্ছা ঠিক আছে। সাধারণ ভাই আপনার কোর্স ওটা শুরু হয়েছে নি 25 তারিখে যে বলছিলেন হবে অক্টোবর? এখন কথা বললো কেডায়? এখন সাগরে না কে বলছিল এই ভাই ডিউটিতে আছে। কোন ভাই? না ভাই ডিউটিতে না ভাই, আমি ডিউটিতে মানে আমি ব্রেকে আইছিলাম আর কি, আমার 1 ঘন্টার একটা ব্রেক ছিল, ব্রেকটায় আমি আসছিলাম। রাতে ক্লাস করছিলেন? ভাই রাতে আমাদের এখানে যে কারেন্ট ছিল না বলে আমি ওয়াইফাই কি করতে নাই, পরে আপনার আমি এসএমএস দিলাম যে গ্রুপে, আমার থেকে গ্রুপ থেকে বের করে দিয়েছেন না কি জানো, তাহলে আপনি পেমেন্ট যে একটা কথা বললেন। আরে আমি যেটা বলছি ওটা বলেন, রাতে ক্লাস করছিলেন? না না ভাই আমি রাতে ক্লাসটা করতে পারি না ভাই, ওয়াইফাই ছিল না ভাই। আচ্ছা এখন এই যে ভাইয়া যেগুলা বুঝাইছে ওইটা আবার আমি এক ভাইয়ের কাছ থেকে বুঝে নিয়েছিলাম। হ্যাঁ
হ্যাঁ এতটুকু আমি বুঝলাম, তারপরে যে আপনি কি কোনো বোঝাচ্ছেন ওটা আর কি আমি বুঝতে পারিনি। বুঝে বলতে কি আমি না ওইখানে আমি ওরকম কিছুই বুঝাই না, আমি জাস্ট ওই বাইরের গুলাই রিপিট করে দিচ্ছি, অনেকে চিল্লাপাল্লা করছিল ওগুলো থামাইছে আর কি। ও আচ্ছা 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 এখন ক্লাস করেন, আর যদি বেশি প্রবলেম হয় তাহলে আপনি কোর্স না করলে বেটার, কারণ না না ভাই, না শিখতে না, আসলে সমস্যা সময় দিতে নাই। হবে। আচ্ছা ভাই সমস্যা নেই। আচ্ছা শুনেন, এখানে আমাদের বাইং স্ট্রং ছিল না, তো সেলিং স্ট্রং ঢুকছে। এখন আমরা বুঝছি কি মার্কেট কি করবে, মানে ঘোরাফেরা করবে, বেশি উপরে যাবে নিচেও যাবে না। এখন সবাইকে মার্কেট বলতেছে যে আমি এই জায়গা উইক বলছে, শো করতেছে মার্কেট ফল করবে কোন দিকে, এদিকে মার্কেট ডাউন ফল করবে। সাধন ভাই বলো। ওটিসির মধ্যে প্রাইস অ্যাকশন কাজ করে? আচ্ছা আমি রিয়েলে যাই, তারা রিয়েল মার্কেট ওপেন করে। আপনি প্রাইস অ্যাকশন কাজ করেন ভাই? করে করে রিয়েল মার্কেট ওপেন করে তারা। আপনার কোর্স ওটা শুরু হয়েছে নি ভাই অক্টোবরে যে করবেন? আচ্ছা শুনেন, ভাই ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন করবেন না, ক্লাস করতে আসছেন ক্লাস করেন। মিউট থাকেন ভাই, আপনি মিউট থাকেন, না হলে চুপ বাইরে যান। প্রথমত আমাদের রিয়েল মার্কেটে দেখি, রিয়েল মার্কেটে আমরা সিনারিওটা বোঝার চেষ্টা করি। প্রথমে কি হয়েছে মার্কেটে, বাইং প্রেশার ছিল, বাইং স্ট্রং ছিল, তারপর এটার ভিতরে সেলার আসছে, আসার পরে এই জায়গায় সেলারদের ওই সবাই বলছে যে ভাই সেলার প্রেশার সেলার আসবে, তো একটাতে সবাই ট্র্যাপ করে মার্কেট ডাউনফল হয়েছে। এখন দেখতেছি কি আমার সেলারও স্ট্রং বায়ারও স্ট্রং ছিল, এর মানে কি আমাদের রেড গ্রিন করবে মার্কেট। স্ট্রং ভার্সেস স্ট্রং ইনটু রেঞ্জিং, এটাই করবে মার্কেট। আর উইক ভার্সেস উইক রেঞ্জিং করবে। আবার স্ট্রং ভার্সেস উইক, স্ট্রংটা থাকবে যে পার্টি স্ট্রং ওই পার্টির দিকে যাবে। এটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা? জি না ভাই। তো স্ট্রং পার্টি আসছে, তো জিনিসটা হইতেছে কিনা দেখেন। দরকার হইলে আমরা আরো একটা মার্কেট ওপেন করতে পারি। এটা রিয়েল মার্কেট চলতেছে, এই ইউডিজেপিওয়াই রিয়েল মার্কেট চলতেছে। তো রিয়েল মার্কেট যেহেতু কাজ করতেছে, ওটিসিতেও যেহেতু কাজ করতেছে, জিনিসটা ওয়ার্কেবল। ওটিসিতে যাই, ওটি তো রিড করেন, দাঁড়ান। এখানে আমরা সেলিং প্রেশার দেখতে পাইতেছি, বাইংও দেখতে পাইতেছি। মার্কেট বাইং এর দিকে গিয়ে তারপর আবার নিচের দিকে ফল করবে। সাধন ভাই আমরা তো বুঝতে পারলাম যে রেঞ্জিং হবে, এই রেঞ্জিং মার্কেটের মধ্যে কি আমরা ট্রেড করতে পারবো? হ্যাঁ পারবেন, আপনি যেহেতু মার্কেট ডিরেকশন বুঝে যান, মার্কেট কোন দিকে যাবে এটাই তো মেন, যে মার্কেট কোন দিকে যাবে এটা বুঝতে পারি। আপনি যদি এমটিজি ইউজ করেন আপনি কয় স্টেপ লস করবেন, বেশি তো লস করবেন না। আপনি ডিরেকশন না বুঝে মনে করেন যে মার্কেট যাবে ডাউনে, আপনি মারবেন আপের দিকে, কয় স্টেপ এমটিজি রেড করতে করতে আপনি এটা লস করে ফেলবে। মার্কেট বুঝলে ইজি, ট্রেড করা ইজি অনেকটা। সমস্যা তো নাই এতটুকু পর্যন্ত। গতকালকে ক্লাসে মানে এইটুকুনই হয়েছিল। হ্যাঁ গতকালকে সাইকোলজি আর মার্কেট হালকা করে দেখা দিচ্ছি, মার্কেট কোন দিকে যাবে। তো পকেট অপশন দেখা দিচ্ছি কালকে প্রোডাক্টে দেখানি, তো পকেট অপশন দেখা দিচ্ছি, পকেট অপশনে দেখাই মার্কেট ক্লোজ করছে। আচ্ছা ভাই তাহলে আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে সাধন ভাই বলেন। আসসালামু আলাইকুম। আপনি যে কোর্সটা শুরু করছেন ওটা কি ওটিসির উপরও মাস্টার হওয়া যাবে নাকি? ভাই রিয়েল মার্কেটও দেখা দিচ্ছি, ওটিসিও দেখা দিচ্ছি, এখন আপনি কোনটার উপর মাস্টার হবে আপনি জানেন। রিয়েলও দেখা দিচ্ছি, আপনাদের ওটিসিতেও দেখা দিচ্ছি। রেড কিং করতেছে, রিয়েলও দেখা দিচ্ছি, ওটিসিও দেখা দিচ্ছি। যেটা এটা এই ওটিসি আর ওটিসি মার্কেট না, এটা তো রিয়েল মার্কেট। ভাই তো যেহেতু রিয়েল মার্কেটও কাজ করে দেখা দিচ্ছে, ওটিসিতেও দেখা দিচ্ছে, এখন আপনার ইচ্ছা আপনি কি ওটিসিতে করবেন না রিয়েলে করবেন। ভাই কোর্সের মডিউল শিডিউলের ভিতরে আমি লেখা দিয়েছিলাম নলেজ ইজ নলেজ,
নলেজ সব জায়গায় কাজ করে। রিয়েল আর ওটিস কি আবার আচ্ছা একটু দেখেন ওটা। থাকেন এটুকুই। না সাদনান ভাই না বলছিল যে ওটিসি একটু অন্যভাবে কাজ করে যখন আমরা না না, এখন ওইটা বলছিল ঠিক আছে, ওইটার নলেজ আর এটার নলেজ পার্থক্য আছে। এটার কোর্সের ফি কত আর ওইটার ফি কত, আর এখানে কি শিখতে আসছেন আগে শিখেন দেখেন তারপরে বুঝতে পারবেন। এখানে কোনো রিয়েল মিয়েল নাই, এখানে কোনো ওটিস মোটিসি নাই, তারপরে এখানে আপনার পকেট